একটি শান্ত বনভূমি প্রভাতের সোনালি আলোয় স্নাত। লায়রা এখন বড় হয়েছে এবং একটি বোনা ড্র্যাগনের আশের চাদর পড়েছে। সে বসে আছে জেফায়ারের পাশে, যে একটি আকাশে নীল রাজকীয় ড্র্যাগন। তার হাত এক উজ্জ্বল পাথরের ওপর। বাতাস ফিসফিস করে, আশ্রয় ডাকছে। যখন লায়রা ঘুমায়, একটি স্বপ্ন গঠিত হয়, এক বিশাল ভূগর্ভস্থ গুহা যা জ্বলন্ত শিকড় ও প্রাচীন ড্র্যাগনের স্ফটিক মূর্তির আলোয় উদ্ভাসিত। একটি ভাঙা চিত্রফলকে দেখা যায় একটি শিশু আগুনের মধ্যে দিয়ে একটি ড্র্যাগনের পিঠে চড়ে যাচ্ছে। হঠাৎ এক কালো কুয়াশা দৃষ্টির মধ্যে ঢুকে পড়ে। তখন সে ঘামতে ঘামতে জেগে ওঠে। লায়রা জেফায়ারে আরোহণ করে। তারা পর্বত ও উপত্যকার উপর দিয়ে উড়ে চলে। নিচে পৃথিবীতে খোদাই করা একটি ধ্বংসপ্রাপ্ত মানচিত্র হালকা আলোতে ঝলমল করছে। জেফায়ারের ডানাগুলি বাতাসের বিপরীতে ছন্দময়ভাবে আঘাত করছে, যখন দিগন্তে একটি ঝড় জমে উঠছে। এটি ধ্বংসপ্রাপ্ত দুর্গে তারা দেখা করে একজন নির্বাসিত ড্র্যাগন রাইডার কাইলের সাথে। সে সাহায্যের প্রস্তাব দেয়, কিন্তু গোপনে একটি অভিশপ্ত নিদর্শন দিয়ে জেফায়ারকে বিষ প্রয়োগ করে। লায়রার মনে হয় কিছু একটা ঠিক নেই। জেফায়ার একটি রক্তলাল চাঁদের নিচে ভেঙে পড়ে। লায়রা আহত জেফায়ারকে একটি উজ্জ্বল গুহার ভিতরে টেনে নিয়ে যায়। তার অশ্রু পাথরের মাটিতে পড়ে, যা প্রাচীন লিপিকে সক্রিয় করে তোলে। আশ্রয় উজ্জ্বল হয়ে ওঠে, মূর্তিগুলি জেগে ওঠে। প্রাচীন ড্র্যাগনের আত্মারা তার চারপাশে ঘুরতে থাকে। একজন বলে, শুধুমাত্র সত্যিকারের বন্ধনই সত্যিকারের ক্ষত সারাতে পারে। লায়রা তার হাত জেফায়ারের হৃদয়ে রাখে। একটি সোনালি আলোর বিস্ফোরণ ঘটে। বিষ দূর হয়ে যায়। জেফায়ারের ডানাগুলি বড় হয়ে ওঠে, প্রাচীন শক্তিতে পরিপূর্ণ হয়। তারা একসাথে উঠে দাঁড়ায়। পেছনে আলোয় উদ্ভাসিত একটি ড্র্যাগনের বাহিনী জেগে ওঠে।